বছর জিন্দেগি নিয়ে তেমন কোনো ভালো আমল করতে পারে নাই, তেমন কোনো নেক আমল করতে পারে নাই, তেমন কোনো আল্লাহর বিধান তিনি মানতে পারেন নাই। শেষ বয়সে মহিলা যখন ঘরের ভিতরে রাত্রেবেলায় শুয়ে পড়লেন, তার বিছানায় যখন পিঠটা লাগাইয়া শুয়ে পড়লেন, গভীর রাত্রেবেলায় তিনি চোখটা বন্ধ করে দেখলেন, আহারে আমার ঘর যদি এরকম দুনিয়ায় অন্ধকার হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে যখন আমাকে কবরের মধ্যে রেখে দেবে আমার কবরটা অন্ধকার হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে অন্ধকার কবর হবে। অন্ধকার কবর আলোকিত করার অনেক আমল আছে না নাই? আপনি যদি কোরআন তেলাওয়াত করে মারা যান, আপনার কবরে আলো দিবেন কে? আপনি যদি ভালো কাজ করে মারা যান, আপনার কবর নূরে আলো দিবেন কে? আপনি যদি ওয়ামিলুস সালিহাত সৎ আমল করে মারা গেলে আমাদের কবরে নূরের আলো দিবেন কে? সেই মহিলা 60 বছরের বয়স হয়ে গেল, রাত্রি বেলায় ঘরের ঘুমে চিন্তা করতেছেন, হাই রে আমার কোনো ভালো আমল নাই, তাহলে নিঃসন্দেহে আমি মরে যাওয়ার পরে কবরে আমাকে একা একা থাকতে হবে, কবর অন্ধকারে ঘর হয়ে যাবে। এই চিন্তায় পরের দিন সকাল বেলা তিনি দৌড় দিয়া তাড়াতাড়ি করে নবীর দরবার হাজির হয়ে গেলেন। আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়াতে 60টা বছর পার করে ফেললাম, এমন কোন ভালো আমল করি নাই, কোন আমলের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিবেন? কবরে রাখার পরে কবর অন্ধকার হয়ে যাবে। হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তেমন কোন আমল নাই, আপনি আমাকে একটা আমল শিক্ষা দেন, যে আমল করলে দুনিয়াতে কল্যাণ, পরকালে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পাওয়া যায়। জোরে বলেন মারহাবা। নবী কোন আমলটাকে শিক্ষা দিলেন আমরা শুনবো ইনশাআল্লাহ। ওই একটা আমল শিক্ষা দেওয়ার পরে মহিলা যখন মারা গেলেন, মহিলার চেহারার ভিতর যে আল্লাহ নূরের আলো দান করে দিয়েছে, পড়েন সুবহানাল্লাহ। নবীর কাছে শিক্ষা অর্জন করার জন্য আসলেন, রাসূল তাকে শিক্ষা দিলেন। কোরআন শরীফের আরবি হরফ প্রথম হরফ কোনটা? আলিফ। জোরে বলেন কি? বিশ্ব নবীর কাছে মহিলা শিক্ষা অর্জন করার জন্য আসছেন। রাসূলুল্লাহ তাকে ভালোবেসে মহব্বত করিয়া সর্বপ্রথম আরবি হরফের 29টা হরফের প্রথম নাম্বার হরফ এই আলিফ মহিলাকে শিক্ষা দিয়ে দিলেন। যতদিন পর্যন্ত এই আলিফ তোমার ভালো করে শিক্ষা অর্জন না হয়, ততদিন পর্যন্ত বাড়িতে গিয়ে তুমি এটা শিখতেই থাকো, শিখতেই থাকো। জোরে কান সুবহানাল্লাহ। মহিলাটা শিক্ষা অর্জন করতেইছেন কোন অক্ষর বাবা? কোন অক্ষর? আলিফ। মহিলা শিখতে শিখতে দীর্ঘ সময় পর্যন্ত আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি বাবা রে, যৌবন কালে যদি আলিফ শিক্ষা অর্জন করে 1 মিনিটের কাছে 2 মিনিট লাগবে, ঠিক কিনা? আর যদি আমরা বৃদ্ধকালে 60 বছর যখন পার হয়ে যায়, এই আরবি হরফ একবারের কাছে 1 কোটি বার পড়া লাগে, ঠিক কিনা? কারণ মুখে ভালো করে আসে না, ভালো করে তো আসবে না, কারণ বয়স হয়ে গেছে। একটা আপনাকে শিখা দিলে আপনি বলতে পারবেন না। নবীটা আলিফ শিখেন, শিখতেই যে আসলে সহজে হয়। আপনি মাসুম যদি সন্তান যুবক হন, তাহলে আপনার মাথায় কাজ করে আপনার মুখ ঘুরে আসবে, আর আপনি বয়স হয়ে গেলে আপনি শিখতে পারবেন না। সুতরাং সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী মহিলাকে শিক্ষা দিলেন, আলিফ শিক্ষা দিলেন। এই আলিফ শিখতে শিখতে মহিলা এক পর্যায়ে মারা গেল। কি হয়ে গেল? সকলেই বলেন ইন্না লিল্লাহ। আলিফ শিক্ষা অর্জন করতে করতে মহিলা মারা গেলেন। মারা যাওয়ার পরে সাহাবাজ বানিক নবীর কানে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে মহিলাকে আলিফ ভাগ করে শিক্ষা দিয়েছিলেন, ওই মহিলা আজকে মারা গেছেন। নবীজি মারার কথা শোনার পরে নবী তার কাছে গেলেন, তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নবী তার চেহারার দিকে তাকায় দেখলেন, মহিলার চেহারার ভিতরে নূরের আলো আল্লাহ দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের আলো দান করছে কিসের জন্য? 70 বছরে তো ভালো আমল নাই, কিন্তু কি শিক্ষার জন্য দান করছে? আলিফ। জোরে বলেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আলিফ শিক্ষা দিলেন। মহিলা আলিফ শিক্ষা অর্জন করতে যান, ঠিক মতো হয় না, তবুও তিনি চেষ্টা করে মারা গেলেন। আল্লাহ রাসূল তার চেহারার দিকে তাকাইলেন, তাকায় দেখলেন যে নূরের আলো তার চেহারার মধ্যে পাওয়া যায়। আল্লাহর সাথে সাথে জিবরাইল নবীর কাছে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 60 বছরের মহিলার ভালো কোনো আমল নাই, কিন্তু আপনার কাছে একটা অক্ষর আলিফ, আরবি হরফের একটা অক্ষর আলিফ শিক্ষা অর্জন করা মহিলার আল্লাহর কাছে এত প্রিয়, ভালো লেগে গেছে। এই আলিফ শিক্ষা অর্জন করার বিনিময়ে মহিলার 60 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কান মারহাবা। এখন আমরা কি আলিফ শিক্ষা অর্জন করব? চেষ্টা করবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে করতে
আপাতত 10টা সূরা আমরা মুখস্থ করার চেষ্টা করব সহিভাবে। যদি নাও হয়, চেষ্টার উপরে যদি আমরা থাকে, আমাদের ইন্তেকালের পরে আমাদের চেহারার মধ্যে নূরের আলো দিবেন কে? শুধু এই নূরের আলো দুনিয়াতে নয় আমার ভাইরা, এই নূরের আলো কবরে যখন রাখবে, চেহারার মধ্যে নূরের আলোয় কবর আলোকিত হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু এই ওয়াজগুলো আমাদের ধরে রাখা লাগবে নাকি ছেড়ে দেওয়া যাবে? ধরে রাখা লাগবে। একটা ঘটনা আপনাদেরকে বলি। ধরেন নানা নানি জালসা শুনতে গেছে হাতে দুনিয়া, ওখানে যে বিকালে গেছে তখন নৌকার প্রয়োজন হয়, আর রাত 2টায় জালসা শেষ করে আসে তো নৌকা পাওয়া যায় না। পাওয়া যায় কি? নানা নাতি জালসা শোনার পরে বক্তাদের সামনে বলতেছে, খবরদার যারা মুসলমানের সন্তান তাদের হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, না যায় হারাম। ওই নানা নাতি শোনার পরে জালসা শুনে যখন নদীর পাড়ে আসলেন, দেখলেন যে নৌকার কোনো ব্যবস্থা নাই, নৌকার কোনো ব্যবস্থা নাই। তখন নানা তার লাইটটা নাতির হাতে দিলেন, 10 বছরের ছেলের হাতে দিলেন। দেওয়ার পরে বলতেছে, ভাই নানা তুমি যাও ওই পারে, তুমি ওই পারে গেলে তখন আমি এই পার থেকে রওনা দেব। ওই নাতিটা কি করলেন, পায়জামা জুব্বা পরা ছিল, তিনি ভিজাই আসলেন লাইট নিয়ে। আসার পরে ওপার থেকে যখন নানা বললেন যে নাতি তুমি ওই পারে পৌঁছে গেছো, বলে হ্যাঁ পৌঁছে গেছে। বলে তাহলে আমি পার হয়ে যাই। নানা এত দূর লুঙ্গি উঁচু করে বললেন, বক্তা যেটা বললেন সেটা রাতে কি মিল আছে? বক্তা বললেন হাঁটুর উপরে কাপড় তোলা জায়েজ নাই, না জায়েজ। আর বয়স্ক মানুষ এত দূরে লুঙ্গি পড়লেন, আস্তে আস্তে যত দূরের নিচে নামে লুঙ্গিটা তত দূরে উত্তোলন করে। ওই পার থেকে ছোট্ট নাতি লাইটটা জ্বলায় দেখলেন, নানা 60-70 বছরে যা দেখা ছিল সব দেখা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এই পরে নানা আসার পরে ছোট্ট মাসুম সন্তান নানাকে জিজ্ঞাসা করতেছে, না নানা তুমি যে জালসা শুনলা, এখনই তুমি জালসা কিভাবে ভুলে গেলা? বক্তা বললো যে হাতের উপরে কাপড় তোলা যাবে না। আমার দিকে লক্ষ্য করো, আমি দেখো বিজয় কিন্তু নদী পার হয়ে গেছে, আর তুমি উপরে কাপড় তুলে আস্তে আস্তে করে নামাজ থেকে লঙ্গি তোলো। আর নানা নাতিকে বলতেছেন, নানা বলতেছে নাতিকে, নাতি আমি জীবনে বহুত বোকা মানুষ দেখছি, তোমার মতো বোকা মানুষ আমি একটাও দেখি নাই। নানা বলতেছে নাতিকে যে তোমার মতো বোকা নাতি দেখি নাই। নাতি বলতেছে কিসের জন্য নানা? তখন না বলতেছেন জীবনে বহুত বোকা প্লেয়ার দেখছি, তোমার মতো বোকা প্লেয়ার দেখি নাই। কারণ ওর দূর থেকে জালসার কথা তুমি এর দূরে কিভাবে টানিয়ে আনছাও। আর আমার দিকে লক্ষ্য করো, আমি যেখানে জালসা শুনছি ওইখানেই জালসা রেখে আসছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা শুধু জালসা শুনে তেজেই মঞ্চে রেখে দেই, বাড়িতে নিয়ে যাই না। বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। যদি আমরা বাড়িতে নিয়ে যাই আমাদের লাভ হবে কি হবে না? সম্মানিত ভাইরা।